আমাদের শরীরে সুগার আছে, এটা সবাই জানেন। সুগার বেশি থাকলে তাকে বলে ডায়াবেটিস। এখন ইনসুলিনের অভাবে সুগার বেশি হয়। যাদের ইনসুলিনের অভাবে সুগার বেশি হয় তাদের ইনসুলিন তৈরি হয় না। পরীক্ষা করলে ইনসুলিন কম পাওয়া যায়, সিপেপটাইড কম পাওয়া যায়। সিপেপটাইড মানে কি বলেন? কতটা ইনসুলিন বডি তৈরি করছে। সিপেপটাইড মানে বুঝছেন? কতটা ইনসুলিন বডি তৈরি করছে। যার ইনসুলিন কম ও শুকায় যাবে, ওজন বাড়বে না, মাংস বেশি হবে না, হ্যাঁ, ফ্যাটও হবে না, কিচ্ছু হবে না, আর ওর কমপ্লেন হবে ওজন কমে যাচ্ছে। ক্লিয়ার? অভাব, অভাব, ইনসুলিনের অভাব, সব কিছুর অভাব। আর যার বাড়তি, তার মানে ইনসুলিনও বাড়তি, চর্বি বেশি, কোষে জায়গা নাই, ওর রক্তে চিনি বেশি, কিন্তু পরীক্ষা করলে দেখবেন চিনি কম। কেননা বডি বেশি ইনসুলিন তৈরি করে ওই চিনিটা কোষে ঢুকাইছে। একটা সময় গিয়ে দেখা যাবে যে আর তার রক্তের চিনিও বেড়ে গেছে, তখন বুঝবেন যে তার সত্যিকারের ডায়াবেটিস হয়েছে। ওর এখনো হয়নি, আর এখন যদি ওজন কমায় আর হবেও না কোনোদিন, বুঝছেন? আর ওর হচ্ছে অভাব ইনসুলিনের, আর হচ্ছে ইনসুলিন বেশি। এটা কি বুঝতে পেরেছেন? সোজা কথা হলো, মোটা যারা, অতিরিক্ত ওজন আছে বা চর্বি আছে, তাদের ইনসুলিন বেশি আছে, এটা পরীক্ষা করলেই বোঝা যাবে। আর যাদের ইনসুলিন নাই তাদের ওজন বাড়ে না। ও যতই ওজন বাড়ানোর চেষ্টা করুক ওর ওজন বাড়ে না। তুমি বলো যে তোমার কি ওজন বাড়ে না কমে যায়? খালি বাড়ে, কমে যায়। কমে যায় খালি, তাই না? হ্যাঁ, তার মানে আপনারা যারা ওজন কমাইতে চান তারা ওর পরামর্শ নেবেন। বুঝেন নাই? বুঝছেন? ও ওজন চাইলেও বাড়াইতে পারতেছে না। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কথা, এখনো যদি না বোঝেন আবারও বলতে হবে আমাকে। এটা হলো, যার শরীরে ইনসুলিন কম, চাইলে ওজন বাড়াইতে পারবে, যতই খাক, খাইতেই পারবে না। বুঝছেন? ওজন বাড়াইতে পারবে না। ইনসুলিন না থাকলে, অভাব থাকলে ওজন বাড়াইতে পারবে? পারবে। ইনসুলিন দিয়া, তারপর দিয়া দিয়া ইনসুলিন দিয়ে দিয়ে পারবে। বুঝছেন? ইনসুলিন দেবে, খাবে, ইনসুলিন দেবে, খাবে, ইনসুলিন দেবে, খাবে, বুঝছেন? তাইলে পারবে। আর যার ইনসুলিন বেশি সে ওজন কমাইতে, কথা বলেন, ওজন কমাইতে পারবে না। ও বলবে যে আমি কিছু খাই না, অল্প খাই, তাও ওজন বাড়ে, ঠিক কিনা? হ্যাঁ, ও বেশি খায় না, অল্প খায়, তাও ওজন বাড়ে। মাঝে মাঝে না খেয়ে থাকে, তাও ওজন বাড়ে, ঠিক কিনা? বাতাস খাইলেও বাড়ে, তাই না? সত্যি কথা গো। হ্যাঁ, সত্যি। হ্যাঁ, 2-3 মাস ধরে ওর মনে হচ্ছে আমি কিছুই খাই না, মনে হয় যে বাতাস খাইলে, পানি খেলেও ওজন বাড়ে, ঠিক কিনা? বুঝছেন ঘটনা? তাইলে আপনারা বলেন যে ওজন বাড়াবেন বা কমাবেন, যে কম খাইলে ওজন বাড়ে, ওরে জিজ্ঞেস করেন কম খাইলে ওজন কমে কিনা। বলো, কম খাই কি ওজন কমে? তুমি বলো। আসলে কমতেছে না। আমার লাস্ট 2-3 মাস ধরে আমি প্রত্যেকদিন সকাল এবং রাতে রুটি খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এবং কম কম খাচ্ছ, তাই না? বলো। হ্যাঁ, একটা বা দুটো ম্যাক্সিমাম, কিন্তু তারপর ওজন আমার কন্টিনিউয়াস বাড়তেছে, দেখছেন? দাও, থ্যাংক ইউ। হ্যাঁ, সেটা বুঝতে পারছি। আর তুমি বলো যে এত খাই, তার আরো ওজন কমে যায়। হ্যাঁ, তার মানে যারা বলে না খাইলে ওজন কমে যায় আর খাইলে বাড়ে, তাইলে প্রশ্ন হইলো ও যে এত খাইয়াও মোটা হইতে পারতেছে না কেন? এটার উত্তর দিতে হবে সকল পুষ্টিবিদ ডাক্তারকে। আর ও যে কম খাইতেছে, একটা রুটি খায়, বুঝছেন, তা কমে না কেন বলেন? ওর ইনসুলিন কমাতে হবে, আর ওকে মোটা বানাইতে হলে ইনসুলিন দিয়ে দিয়ে খাওয়াইয়া খাওয়াইয়া বানাইতে হবে, মাসেল বিল্ড করে। বুঝতে পারছেন ঘটনা? তার মানে যার ইনসুলিন নাই সে যতই খাক খালি কমিয়া যাইবে, ওজন বাড়বে না, কিন্তু চিনি বেড়ে যাবে। আর বেশি চিনি বাড়লে আরো দুর্বল হবে, তা আলটিমেটলি খাইতেও পারবে না। বুঝছেন ঘটনা? আর যার ইনসুলিন বেশি সে যতই কম খাক খালি বাড়বে। তাহলে এখন যারা বলে যে ক্যালোরি কমায় খাইলে ওজন কমে যাবে, ওদের থিওরি ওর বেলায় কাজ করে না কেন? আর যারা বলে বাড়ি খেলে, বাড়তি খেলে মোটা হবে, তাদের থিওরি এর বেলায় কাজ করে না কেন? এত যদি সোজা হইতো পৃথিবী, তাহলে তো আর ওজন কমানো কোনো বিষয় ছিল না। খাওয়া কমাইতাম, ওজন কমে যাইতো, ঝামেলা শেষ হয়ে যাইতো। আর মোটা হওয়া সোজা ছিল, খাইতাম আর মোটা হইতাম। কিন্তু চিকন আলীরা মোটা আলী হইতে পারে না, আর মোটা আলী চিকন আলী হইতে পারে না। এবার বুঝতে পারছেন? তার মানে এখানে গুরুত্বপূর্ণ কি? ইনসুলিন। সবাই বলেন কি?
তাহলে আমাদেরকে ইনসুলিনকে চিনতে হবে। তাহলে যারা এতদিন ভেবেছে যে ইনসুলিন কম মানে ডায়াবেটিস, এটা যে ডাহা মিথ্যা কথা, এইটা এখন দিবালোকের মতো স্পষ্ট। ইনসুলিন কম মানে ডায়াবেটিস হচ্ছে এই ধরনের, সব কম, কঙ্কাল, বুঝতে পারছেন? কঙ্কাল সব কম, মাংস নাই, চর্বি নাই, কিচ্ছু নাই, সব কম 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 কম। আমি ওকে বলি ঘাটতি রোগী। কি সবাই বলেন কি? কিসে ঘাটতি? ইনসুলিনে ঘাটতি। ইনসুলিনে ঘাটতি মানে ওজনেও ঘাটতি, মাসেলে ঘাটতি, চর্বিতে ঘাটতি, খালি চিনিটা বাড়তি। কারণ ইনসুলিন নাই, চিনি ঢুকাবে কে? খাইলেই সুগার আকাশে উঠে যায়। ক্লিয়ার? এটা বুঝতে হবে। এইটাই আজকের সেশন, এটা বুঝলে খতম। বুঝছেন? এইটাই না বোঝার কারণে আজকে মানুষ বিরাট বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে। তাহলে বুঝছেন ঘটনা? এই গেল শেষ। এটা হলো বাড়তি, এটা হলো ঘাটতি রোগী। আর এবার তুমি আসো, আর তুমি ওই সাইডে দাঁড়াও, একটু কষ্ট হচ্ছে না? হ্যাঁ। আর এটা হলো হাঁটতে চলতেও কষ্ট, শক্তি নাই, এনার্জি নাই, মানে এনার্জিতে ঘাটতি, মাসেলে দুর্বলতা। দাঁড়াতে কষ্ট হলে তুমি চলে যাও বাবা। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছেন ঘটনা? আর এ হলো আমার বাড়তি রোগী, বুঝছেন? কয় কেজি এখন? 140। 140। ধর বেটা, আমার কাছে 200 আছে। এটা কিছু না, 200 কেজিরও আছে। হ্যাঁ, তো শিশু। এখন শোনেন, আমার এটা হলো বাড়তি রোগী। বাড়তি, ওর কি কি বাড়তি? ইনসুলিন, কথা বলেন কি, আর চর্বি, ওজন, হ্যাঁ, কিন্তু সুগার নাই। ওর সুগার ঠিক আছে, মানে বাইরে টেস্ট করলে মানে ডায়াবেটিস নাই, মানে সুগার নর্মাল। আর ওর কিচ্ছু নাই, খালি চিনি আছে। বুঝলেন না কথা? ওর চিনি বেশি, ইনসুলিন কম, ওজন কম, মাসেল কম, চর্বি কম, সব কম, শক্তি কম। বুঝতে পারছেন? আর ওর হলো সব বেশি বেশি, ইনসুলিন বেশি, হুমায়ের বেশি, চর্বি বেশি। বুঝতে পারছেন? টেস্ট করলে দেখবেন লিভারে ফ্যাট জমছে, দেখবেন টিজিও বেশি পাবেন। বুঝছেন? কিন্তু ওর ভিটামিন ডি কম পাবেন। ওর এখনো ডায়াবেটিস এখনো হয় নাই। তবে এভাবে চললে হবে, বুঝছেন? চেষ্টা করে গেলে, তবে হবে না এখন, আর তোমার চান্স নেই। আমাদের নিয়ম মানলে আর হইতে পারবে না, চান্স নেই। হ্যাঁ ইনশাল্লাহ। ক্লিয়ার? বুঝতে পারছেন? তাহলে বাড়তিরা কিভাবে চলবে? বাড়তিরা কমাতে হবে। আর ঘাটতিরা কিভাবে চলবে? যেমন ওর ক্ষেত্রে ইনসুলিন বাইরে থেকে আপাতত দিতে হবে। আর যেই খাবার খেলে চিনি বাড়ে না, বেশি বেশি খাইতে হবে, ডিম, মাছ, মাংস। তারপরে ব্যায়াম করতে হবে আস্তে আস্তে, মানে ও তো পারে না, অনেক কিছু খাইতেই পারে না, বুঝছেন? আস্তে আস্তে। আর ভালো ঘুমাবে। ক্লিয়ার? এভাবে আস্তে আস্তে তার ওজনটা বাড়বে। ঠিক আছে, থ্যাংক ইউ তোমাকে।